আসসালামু আলাইকুম। মার অপারেশন হয়েছে আজকে প্রায় 5 দিন হয়েছে। ডাক্তার আসছে, প্রথম ড্রেসিং করলো, মানে ড্রেসিং করছে, প্রথম দেখছে যে কী অবস্থা, ভালো আছে কি না। তো আপনাদেরকে দেখাই সেটা। এই যে দেখেন, এটা খুলে রাখছে, একটু আগে আসছিল, এটা হচ্ছে খুলছে, এখন হচ্ছে ড্রেসিং করবে। আর ডক্টর বলছে কি যে 14 দিন পর শিলি কাটবে, তারপর বলবে যে কবে বাসায় যাওয়া চলবে নাকি। পায়ের মধ্যে হচ্ছে 1 হাত শিলি, মানে কয়েকটা শিলি দিছে, 16টা নাকি 18টা এরকম। আমি দেখছি, আমি জীবনে এরকম শিলি টিলি দেখিনি, আগে এই প্রথম দেখলাম। খুবই ভয় লাগে। ক্যামেরাতে দেখাইলাম না, কারণ কমিউনিটি গাইডলাইন্সের ইস্যু আছে। আর হচ্ছে ডক্টর বলছে যে ভালোই আছে অবস্থা, কিছুদিন পর শিলি কাটবে, শিলি কাটার পর বলবে যে কবে বাসায় যাওয়া যাবে নাকি। আর বদ বদ রক্তের যে একটা পাইপ ছিল, দেখাই আপনাদের। বদ রক্তের যে একটা পাইপ ছিল, যে এইখান থেকে এ পর্যন্ত, ওইটা খুলে দিছে, বলছে ওইটার এখন লাগবে না। আর একটু আগে বড় ডক্টর আসছিল, ওই যে ফাইল টাইল সব ওইখানেই, এগুলো দেখে গেছে, দেখে বলছে যে ভালো। আর মা আপাতত অনেক ভালো আছে। ডক্টর আবার ওষুধে কিছু চেঞ্জ দিছে, মানে আগেরগুলো কিছু পরিবর্তন করে দিছে। আর হচ্ছে এই তো, আর ভাই আছে, আমার ভাই এখন আপাতত এখানে নাই, ভাই ডিউটিতে গেছে। ওর ডিউটি শেষ হইলে আবার এখানে আসে, প্রচুর কষ্ট করে আর কি। যেমন রাত ভরা ডিউটি করে, সকালে উঠে এখানে আসে, এখানে এসে দেখাশোনা করে, আবার যখন ডিউটি থাকে তখন আবার ডিউটি করতে যায়। মানে এইভাবে চলতেছে। এতদিন তো ছুটি ছিল, ছুটি শেষ হয়ে গেছে, তাই ডিউটিতে যায়। আর অনেক কষ্ট করতেছে, দৌড়াদৌড়ি। আর আমি এখানে 24 ঘন্টা থাকি, যেহেতু ভাইয়ের কাজ আছে, ভাই ডিউটিটা, শুধু ডিউটি টাইমটা ও যায়, তাছাড়া সবসময় এখানেই থাকে। আর যেহেতু অনেক, আমার মার যেহেতু অনেক গরম লাগে, আর শীতের দিন, তবুও এই ফ্যানটা হচ্ছে আমার ভাই এনে দিছে। ভাইকে বলছিলাম যে ভাই তুই ফ্যানটা নিয়ে আসি, নিয়ে নিয়ে আসিস, পরে ওই ফ্যানটা এনে দিছে। আর আমরা যে জায়গায় থাকি, এটা হচ্ছে মহিলা ওয়ার্ড, মানে এখানে পুরুষ অবস্থান সম্পূর্ণ নিষেধ। কিন্তু ডক্টরকে আমরা বলছি, মানে কনভিন্স করছি যে মার পাশে আমাদের থাকা লাগবো, না থাকতে পারলে মা মানে ভয় পায় অনেক। কোনো সময় এরকম ঘটনা ঘটে নাই, তো তো ডক্টর আমাদেরকে পারমিশন দিয়েছে এখানে থাকার। আর আপাতত এই ওয়ার্ডে কোনো রোগী নেই, একজন রোগী আছে ওই পাশে, আর আমরা এই দুইজনই। আর এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। দোয়া করবেন যাতে পাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি আমরা বাসায় যেতে পারি, সেই দোয়াই করবেন সবাই। আর মার হচ্ছে যত যাবতীয় কাজ আছে, দৈনন্দিন কাজ, সব বেড বিছানাতেই হয়। আপনারা বুঝছেন যে এরকম সিচুয়েশনে মার পা ভাঙছে, মা উঠতে পারে না, সব কিছু বেড বিছানাতেই হয়। আপনারা জানেন, মানে জানবেন যদি কেউ এই সব কিছু করে থাকেন, কারণ যেহেতু বিছানাতে করতে পারে না, অতএব সব কিছু বেড বিছানাতেই করতে হবে। আর আজকে হচ্ছে 2 তারিখ, হ্যাঁ 2 তারিখ। আমরা আসছি হচ্ছে 6 তারিখে, প্রায় কয়দিন হইল, 6, 24, 26, 27 দিন নাকি হইলো, 27 দিন। এই 27 দিন ধরে মা গোসল করে না, মারে শুধু মাথা ধোয়া দেই, গামছা ভিজাইয়া তারপরে মার শরীর মোছা দিই। এতদিন ব্যান্ডেজ বড় ছিল দেখে গোসল করা দিতে পারে নাই, কিন্তু দেখি গোসল করা দিব খুব শীঘ্রই। এখন ব্যান্ডেজ ছোট হয়েছে, আগে তো ব্যান্ডেজ ছিল, যে পুরো পা ব্যান্ডেজ ছিল, আর এখন হচ্ছে একটু শর্ট করে দিছে ডক্টর, আমরা বলছি শর্ট করে দিতে, এখন শর্ট করে দিছে। তো এখন পলিথিন দিয়ে গোসল করানো যাবে, ডক্টর বলছে এই কথা। আর নিচে দেখে নেয় যে ভাইয়ের জুতা জুতা রেখে গেছে, ওইখানে আসলে এই জুতা পরে, আর এগুলো হচ্ছে আমার জুতা। তো এই তো, আর এই পুরো শীতটা হচ্ছে কীভাবে যেন কেটে গেল। মানে অনেক প্ল্যানিং ছিল যে শীত আসলে অনেক কিছু করবো, অনেক শপিং করবো বা ঘোরাঘুরি করবো। বিশেষ করে শীতের দিন আমার খুবই ভাল লাগে। তো গরমের থেকে আমি প্ল্যান করে রাখছিলাম যে শীতে আমি অনেক কিছু করবো, কিন্তু আল্লাহ চায় নাই, হয়তো আল্লাহ রাজি হয় নাই, এর জন্য এরকম একটা বিপদ দিছে। সমস্যা নাই, আল্লাহ দিছে, আল্লাহ উদ্ধার করবে, সে বিশ্বাসেই আছি। আর শীতও শেষ শেষ, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বাসায় যেতে পারি। আজকে হসপিটালে অনেক দিন হয়ে গেছে, 1 মাস। জীবনে যা চিন্তা করি নাই তাই, জীবনে চিন্তা করিনি যে হসপিটালে এতদিন থাকতে হবে বা হসপিটাল আসতে হবে, কিন্তু এই 24 সালে তাই হলো, সব কিছু এই 24 সালেই হলো। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে তাড়াতাড়ি বাসায় যেতে পারি। A few moments later. তো মার পা ড্রেসিং করা শেষ, ওইখানে নিয়ে গেছিলাম স্ট্রেচারে করে, মানে আলাদা একটা বেডে করে ওইখানে নিয়ে গেছিলাম। আপনার গিয়ে করছে, ড্রেসিং করছে, আর তার মধ্যে হচ্ছে 2টা শিলি কাটছে, 2টা নাকি 3টা শিলি কাটছে, কারণ হচ্ছে শিলি নাকি টাইট হয়ে গেছিলো এর জন্য। আর এখন হচ্ছে মাকে যে ফ্যান ছেড়ে দিয়েছি, কারণ মার হচ্ছে অস্থি লেগে গেছে, এই ফ্যানটা এই কাজে লাগে। আর ভাই আসলে এই খাটে ঘুমায়, আর আমি ঘুমাই ওই খাটে, মানে ড্রেসিং করছে।
মানে ড্রেসিংটা করে 2-3টা শিলি কাটছে। শিলি আছে হচ্ছে 15টা নাকি 18টা, তার থেকে কিছু শিলি কাটছে। তো আমি ডক্টর রেজে গেলাম যে শিলি কাটেন কেন, বললো কি যে এটা বেশি টাইট হয়ে গেছে, যার কারণে শিলিটা কেটে দিছে। তো যাই থেকে এখন মা ভালো আছে। বাইরে ফোন করে জানাইলাম যে এরকম ড্রেসিং করছে। দেখেন একটু আগে হচ্ছে ভাই আইছে। কখন আইসস? একটু আগে একটু আগে ভাই আইছে ওর কাজ শেষ করে আসার সময় মজা নিয়ে আইছে, আপনাদেরকে দেখাবো নি মজা আনছে। আর এই এই বেডে হচ্ছে ভাই ঘুমায়। আমাদের লাকটা একটু ভালো, কারণ হচ্ছে আমরা ঘুমানোর জায়গা পাই। হসপিটালে সাধারণত ঘুমানোর জায়গা থাকে না, কিন্তু এখানে 6টা বেড ফাঁকা আছে আমাদের জন্য। আমি একটাতে ঘুমাই আর আমার ভাই একটাতে ঘুমাই, আমি ওইটাতে ঘুমাই। আর আজকে বাইরে যে পরিমাণ শীত পড়ছে, একটু আগে বাইরে গেছিলাম, অনেক বাতাস। আজকে গোসল করছি, কালকে গোসল করি নাই, কারণ বেশি কাপড় চোপড় আনি নেই সাথে, যার কারণে গোসল করা হয় না। কিন্তু আজকে গোসল করে ফেলাইছি। আর বাইরে অনেক শীত, কিন্তু এখানে যেখানে থাকি রুমের ভিতরে শীত নাই, মোটামুটি গরমই আছে টেম্পারেচার। আর ওই বেডে একজন কি যেন রেখে গেছে, ঘুমাবে নাকি। ওই যে ওই বেডে একজন পাশের ওয়ার্ড থেকে চাদর দিয়ে রাখছে যাতে উনি ঘুমাইতে পারে। আর বাকি 2টা বেড ফাঁকা আছে, ঘুমাইতে আপাতত কোনো সমস্যা হয় না। এখানে আমাদের কিছু আপেল ছিল, আমার এক মামা মামা আসছিল, ওই মামা আছে, কিন্তু এগুলো খাই না। এখন ভাই আসছে দেখে থেকে খাওয়া ফেলাই, কারণ না খাইলে পয়সা যায় আবার পরে। 4টা মনে হয় আছে। ভাই আপেল খাবি না? চাকুটা নিয়ে যাই নে। আচ্ছা খা তুই, আমি আহি। আর আমার ভাই হচ্ছে ওর ডিউটি টাইমে শুধু বাইরে থাকে, মানে ওর ডিউটি যখন থাকে তখন ও ডিউটিতে যায়, আর ডিউটি শেষ হলে তখন আইসা পড়ে। তো আসার সময় আমাকে বলে, সবসময় বলে যে মাহফুজ তুই কী খাবি, মা কী খাইবো, সবসময় এগুলো জিজ্ঞেস করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র আসার সময় নিয়ে আসে। তো আজকেও এরকম রাত্রিবেলা ভাই আসছে, আইসা বলে মানে রাস্তা থেকে বলে যে মাহফুজ তুই কী খাবি, পর আমি কিছু খাবো না বলছি, তারপর ওই যে কিছু চাউমিন নিয়ে আসছে। তো আয়সা ফ্রেশ ট্রেশ হইলো। আর এখানে মাও ঘুম পাড়তেছে, মানে রাত হয়েছে, রাত প্রায় 10:30 বাজে। তো সেই মুহূর্তে ভাই আসছে, আজকে থাকবে, আজকে রাত থাইকা কালকে দুপুরের দিকে যাবে, আবারও ডিউটি করবে, ডিউটি করার পর আবারও আসবে, এইভাবে চলতেছে আর কি। যাই থাক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে তাড়াতাড়ি মাকে সুস্থ করে বাসায় যেতে পারি। আর এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।